2025 আসরে চ্যাম্পিয়ন হতে চাইলে লঙ্কা প্রিমিয়ার লিগ কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কোনো ফ্র্যাঞ্চাইজি রিশাদ হোসেনকে এখনই বুকিং দিয়ে রাখতে পারে। কে জানে ড্রাফট বা নিলাম থেকে রিশাদকে যদি অন্য কেউ নিয়ে নেয়। কিন্তু কেন রিশাদের জন্য এত বাড়াবাড়ি? কারণ এই লেগ স্পিন অলরাউন্ডার যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইদানিং সৌভাগ্যের দূত হয়ে উঠেছেন। তিনি যে দলে খেলেন কিংবা যে দলের সাথেই জড়িয়ে থাকে রিশাদের নাম, সেই দলই যে হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন। পিএসএল এর ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের দেয়া 202 রানের টার্গেট সহজে চেস করে চ্যাম্পিয়ন রিশাদের লাহোর কালান্দার্স, যা টি-20 লিগের ফাইনালে সর্বোচ্চ রান চেস করে জয়ের রেকর্ড। গত বছর টি-20 বিশ্বকাপে পাওয়া সাফল্য রিশাদকে কানাডার গ্লোবাল টি-20 লিগে খেলার সুযোগ করে দিয়েছিল। তাকে দলে ভিড়িয়েছিল টরন্টো ন্যাশনালস, কিন্তু ভিসা জটিলতায় কানাডায় যেতে না পারলেও শেষ পর্যন্ত তার দল টরন্টো ন্যাশনালসই চ্যাম্পিয়ন হয়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের সর্বশেষ সিজনে রিশাদকে কিনেছিল হোবার্ট হ্যারিকেন্স, তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় বিসিবি তাকে এনওসি দেয়নি। তিনি না খেললেও চ্যাম্পিয়ন হয়েছে হোবার্ট হ্যারিকেন্স, যা ছিল দলটির ইতিহাসে প্রথম শিরোপা। এছাড়া গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে রিশাদ খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি প্রথম 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে নিয়েছিল। এছাড়া বিপিএলে বরিশালের হয়েও শিরোপা জিতেছিল রিশাদ হোসেন। রিশাদ খেলুক বা না খেলুক, গত 12 মাসে তিনি যে ফ্র্যাঞ্চাইজিরই অংশ ছিলেন তারাই শিরোপা উৎসবে মেতে উঠেছে। রিশাদকে তাই সৌভাগ্যের দূত বলাই যায়। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টুর্নামেন্টের শিরোপা জিতেছেন সাকিব আল হাসান। পিএসএল এ লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হওয়ায় মোট 6 দলের হয়ে 7টি ট্রফি জিতলেন সাকিব। কে জানে রিশাদ হয়তো খুব জলদি ভেঙে ফেলবেন সাকিবের এই রেকর্ড। মোহাম্মদ আদনান, 71।